অন্তর্যামী ভগবান সুবলের দিকে হাত বাড়িয়ে বলছে, ওই সুবল চড়বে আমার কাঁধে, ওই সুবল চড়বে আমার কাঁধে। আর যেই বলল বাবা সুবল চড়বে আমার কাঁধে, 23 জন সখা ছুটে এসে বলছি, ও কানাই, আমরা কি তোকে কেউ ভালোবাসি না, সুবলকে তোকে এত ভালোবাসি, তাই তুই সুবলকে কাঁধে করবি। ভগবান বললেন, আমি সুবলের কাছে ঋণী। ওমা, ভগবানকে কি টাকা পয়সা দিয়ে ঋণী করানো যায় গো? ভগবান যদি ঋণী হয় একমাত্র ভক্তের ভক্তির কাছে। ভগবান আমার দাপর যুগে রাধারানীর কাছে ঋণী হয়েছে, আর কলিযুগে গৌর সুন্দর হয়ে ভগবান আমার ঋণ শোধ করবার জন্য এসেছেন। বাবা ভগবান বললেন, আমি সুবলের কাছে ঋণী, তবে এই ঋণ ত্রেতা যুগে ঋণ, এই ঋণ কিন্তু দাপরের ঋণ নয়। আমি বললাম, প্রভু ত্রেতা যুগে ঋণ তুমি দাপর যুগে শোধ করলে কেন? বলে, শোনো, ত্রেতা যুগে শোধ করার মতো আমার কোনো ক্ষমতা নেই, তাই আমি এই ঋণ দাপর যুগে শোধ করব। আমি দাপর যুগে শোধ করব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা একটু মন দিয়ে শুনবেন। মা, আজকে দাপরের সুবল আমার ত্রেতা যুগে কে ছিলেন? ভগবান যে আমার সুবলের কাছে ঋণী হলেন, তিনি দাপর যুগে, ত্রেতা যুগে দাপরের সুবল কে ছিলেন আমাদের পূর্বের ঘটনা একটু শুনতে হবে ছোট্ট করে। আপনারা সবাই লঙ্কাধিপতি রাবণ রাজার নাম শুনেছেন, তার ভাই বিভীষণের নাম শুনেছেন, আর বিভীষণের একমাত্র পুত্র তরণী সেন, তারও নাম আপনারা সবাই শুনেছেন। সেই লঙ্কাধিপতি রাবণ রাজা তার বাগানের ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। 13 বছরের ছোট্ট ছেলে ছুটে এসে জ্যাঠামশাইয়ের চরণ দুটো জড়িয়ে ধরেছে। জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই, এভাবে তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমি তো তোমাকে কোনোদিন কাঁদতে দেখিনি, বলো না কেন কাঁদছো তুমি? রাবণ বলছে, ওরে তরণী, আমি কেন কাঁদছি জানিস বাবা? কাল সকাল হলে আমার চিরশত্রু রামের সঙ্গে কে যুদ্ধ করতে যাবে? ওই রামচন্দ্র সবাইকে মেরে ফেলেছে। সঙ্গে সঙ্গে ছোট্ট তরণী জ্যাঠামশাইকে বলছে, জ্যাঠামশাই, তুমি আমাকে অনুমতি দাও, আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে। আরে তুই যে 13 বছরে ছোট্ট ছেলে, তুই কি যাবি রামের সঙ্গে যুদ্ধ করতে? বলে, জ্যাঠামশাই, তুমি আমাকে অনুমতি দাও, আমি কথা দিচ্ছি, আমি রামকে যুদ্ধে পরাজিত করবই করব। রাবণ মনে মনে চিন্তা করলেন, বাচ্চা ছেলেটার সঙ্গে আমাকে একটা চালাকি করতে হবে। ও বাবা, ভক্তের ভক্তির ভাব অভক্ত দুরাচারী কোনদিনের জন্য বুঝতে পারবে না। তাই রাবণ বলছে, শোন বাবা তরণী, আমি তোকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিলাম, আমার অনুমতি নিতে হবে। বাড়িতে তোমার মা আছে, তার অনুমতি তোমাকে নিতে হবে। তরণী মনে মনে চিন্তা করলে, মাকে বললে তো মা আমাকে অনুমতি দিয়ে দেবে। তাই তরণী মাকে ডাকতে ডাকতে ছুটে চলেছে, মা। আর ওদিকে বিভীষণের স্ত্রী সবমা দেবী, তরণী সেনের মা ছুটে এসে বলছি, তরণী, এই তরণী, ওভাবে আমাকে ডাকছিস কেন? বল না বাবা, কি হয়েছে? ওরে তরণী, তোর চোখে জল, তুই আজকে কাঁদছিস, বল না বাবা, কি হয়েছে তোর?
আমাকে বল। তরণী বলছি, শোনো মা, তুমি 13টা বছর ধরে আমাকে দেহের খাদ্য দিয়ে এসেছো, অন্ন, মুড়ি, শাক, সবজি, ফল, মূল ইত্যাদি ইত্যাদি আমাকে তুমি দিয়ে এসেছো। কিন্তু আজকে আমি তোমার কাছে যে খাদ্য চাইতে এসেছি সে হলো এই আত্মার খাদ্য। আত্মার খাদ্য আমি তোমার কাছে চাইতে এসেছি। তাই কাল সকাল হলেই আমি প্রভু রামের সঙ্গে যুদ্ধ করতে যাব। আর যেই বলল প্রভু রামের সঙ্গে যুদ্ধ করতে যাবে, অমনি সরমা দেবী বলছি, ও তরণী, তুমি যে আমার একমাত্র দয়াময়ী বাবা, তুই যে আমার একমাত্র বংশের প্রদীপ, আমি তোকে ছাড়া কি নিয়ে বাঁচবো বল বাবা? বাবা, ভগবানের সঙ্গে যুদ্ধ করতে গেলে কেউ কোনোদিনই ফিরে আসে না। তরণী বলছে, মা কি বললে তুমি? ভগবানের সঙ্গে যুদ্ধ করতে গেলে কেউ কোনোদিনই ফিরে আসে না। তবে তুমি আজকে আমাকে আশীর্বাদ করো, আমি যেন আর কোনোদিন ফিরে না আসি। হরি বল, হরি বল। ও মায়েরা, ফিরে আসা মানেই সংসারে জ্বালা আর যন্ত্রণা। আমরা সবাই ভালো কাজ করলে স্বর্গে যাচ্ছি, খারাপ কাজ করলে আমরা নরকে যাচ্ছি। স্বর্গে সোনার শিকল, নরকে লোহার শিকল, এই দুটো শিকল আমাদের সবাইকে বেঁধে রেখেছি বাবা। তবু আমরা বাড়ি বাড়ি মর্তধামে আসি কেন না? যদি একবার কৃষ্ণের চরণে যেতে পারি, যদি একবার কৃষ্ণের চরণে যেতে পারি। আজকে দেখুন, তরণী কাঁদছে, তরণীর সঙ্গে মা কাঁদছে, দুইজনের কান্নার মধ্যে বাবা পার্থক্যটা লক্ষ্য করে দেখো। তরণী কাঁদছে ভগবানের চরণে নিজেকে নিবেদন করবে, আর তার মা কাঁদছে আমার সন্তানে যদি যুদ্ধে চলে যায় আমাকে দেখবে কে, আমাকে খেতে দেবে কে, পুরো হলে আমার সেবা করবে কে, আমার বংশ বৃদ্ধি কে করবে, আমার বংশে বাতি কে দেবে? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তার জন্য আমরা সবাই ছেলে চাইব। মা কালীর কাছে, মা দুর্গার কাছে আমরা সন্তান কামনা করি। মাকে কি বলি গো, যে আমাকে একটি সন্তান দাও, পরের বছর তোমার মন্দিরে গিয়ে আমি জোড়া পাঠা দিয়ে পুজো দেব। করে মূর্খ, আমরা বোঝাই বেশি বাবা, বুঝি কম, তাই আমাদের মধ্যে এত জ্বালা, এত যন্ত্রণা বাবা। আমরা যদি বুঝতে পারতাম এত জ্বালা, এত যন্ত্রণা আমাদের মধ্যে থাকতো না। ও মা, আমরা কি বুঝতেই পারছি না বাবা, যে ছাগলগুলোকে ধরে নিয়ে গিয়ে আমরা মা কালীর কাছে হত্যা করছি, ওই ছাগলগুলো হলো মা কালীর সন্তান। দেখুন, মায়ের স্বামী হলেন মহাদেব পরম বৈষ্ণব, তার স্ত্রী বৈষ্ণবের স্ত্রী হলো বৈষ্ণবী। ও মা, তাহলে মা কালী কি আমিষ ভোজী নয়? মা কালী হচ্ছে আমার নিরামিষ ভোজী, নিরামিষ ভোজী। কিন্তু কিন্তু আমার বাবারা, মায়েরা কি বলে গো, বলে প্রসাদ খেতে যাচ্ছি। ও মা, ছাগলকে মায়ের কাছে বলে দিলে সেটা প্রসাদ হয়ে যায়। বলে প্রসাদ খেতে যাচ্ছি, বলে মা কালী আমার কোনদিন আমিষ ভোজী নয়, মা কালী হচ্ছে নিরামিষ ভোজী। এবার আপনারা বলবেন, তাহলে এই নিয়মটা এলো থেকে? বলে মানুষে খাবে বলে বাবা নিয়মটা বার করেছে। দেখুন, কোন শাস্ত্রে আপনারা দেখাতে পারবেন না মা কালী বলেছেন যে ছাগলগুলোকে ধরে এনে আমার সামনে বলি দাও। কোনদিন কোন শাস্ত্রে লেখা নেই। আমি যেমন মায়ের সন্তান,
একটা ছাগলও কেমন মায়ের সন্তান বাবা। মা হয়ে সন্তানের বলি নেয়, মা হয়ে সন্তানের রক্ত খায়? খায় না মা। দেখুন, এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে মা কালীর সর্বশেষ ভক্তকে জানি? ও মা, রাধারানীর স্বামী আয়ান ঘোষ। আয়ান ঘোষ মা কালীর পুজো করছে আর বলছে, মা গো, মা আমার গুরু বলে বলিব তোমার, পূজার খর্ত লিখিবারে কাজ তোমার না। ধর্ম নামের একটি ঘর করিব স্থাপন, নিষ্ঠা নামে আত্মশাখা করিব অর্পণ, লজ্জালতা সিঁদুর দেব ঘটের গায়, আর ভক্তি রূপা গামছা দেব ঘটের মাথায়। বিবেক নামে ব্রহ্মাণ্ডে যত নেচেছিলে, অনুরাগের দুগ্ধ দেব তারপরে ঢেলে। হৃদি মনের রাঙা জবা করিব চয়ন, প্রেম ভক্তি দিয়া তোমার পদিমা করিব অর্পণ। গুরু মতে করিব পূজা, পূজারও বিধান, আর অন্তে এই কাম পাঠা। ও মায়েরা, একটু মন দিয়ে শুনবেন, এই কাম পাঠা আগে গাও বলি। তাহলে পাঠাটাকে ধরবে কারা, বলিদান দেবে কারা? না সুমতি কুমতি ভক্তা হবে দুজন, মাতরাজ বেটা করিবে ছাড়া। ও মায়েরা, আমরা আমাদের লালসার রসনার তৃপ্তির ফলে ভুল পথে এগিয়ে যাই। ভুল পথে এগিয়ে গিয়ে আমরা কি করি? ভগবানকে দোষ দিই। ভুল করি আমরা, কিন্তু দোষ দিই আমরা ভগবানকে। আজকে ছোট্ট কারণে মায়ের দুটো চরণ জড়িয়ে ধরে কাঁদছি বাবা। একেই বলে পুত্র। আপনাদের ঘরে পুত্র আছে, আমাদের ঘরে পুত্র আছে, কিন্তু বলুন তো কজন কৃষ্ণ ভক্ত? একেই বলে পুত্র। তবু সংসারী পুত্র হলে বাবা মায়ের কত আনন্দ হয়, দাদু ঠাকুমার আনন্দ হয়, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারাই শুনবে বলে বাবা ছেলে হয়েছে। মেয়ে হলে আনন্দ হয় না, দুঃখ নয়। মেয়ে হলে আনন্দ হয় না, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। ছেলে হলে আনন্দ হয়। কেন বলুন তো? কেন বলুন না? ছেলে যদি হয়, আমরা চিন্তা করি যে আমাদের সব দুঃখ চলে গেল। কেউ যদি ভাবেন মা আমার একটা ছেলে হলে সব দুঃখ চলে গেল, আজ থেকে সেই ভাবনাটা আপনারা মুছে ফেলুন। সন্তান আপনাকে দেখবে না, দেখবে কি আপনার কর্ম। আপনি যদি সঠিক কর্ম করেন না মা, আপনার ছেলে নেই, কোনো দুঃখ পাওয়ার কারণ নেই। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আপনাকে এসে দেখবে, কারণ আপনি কর্মটা ভালো করেছেন। আর কর্মের মধ্যে যদি না কোনো গন্ডগোল হয়, কেউ আপনাকে দেখবে না। পুত্র থাকলে যদি সব দুঃখ চলে গেল, ও মা, ধৃতরাষ্ট্র গান্ধারীর তো 100টা ছেলে ছিল। 100টা ছেলে থেকেও তার বংশে বাকি দেওয়ার মতো কেউ ছিল? কেউ ছিল না। সেই 100টা পুত্র দুর্যোধন, দুঃশাসন, যজুৎসুরাজ, দুঃসহ, দুঃসল, জলসন্ধ, সম, সহ, বৃন্দ, অরবিন্দ, দুর্ধর্ষ, সুবাহু, পুষ্পধর্ষণ, দুমর্ষণ, দুর্মুখ, দুষ্কর্ণ, কর্ণ, বিবিংশতি, বিকর্ণ, সল, সত্য, সুলোচন, চিত্র, উপচিত্র, চিত্রাগ্র, চারুচিত্র, সরাসন, দুর্ম, দুর্বিবাহু, বিবিৎসু, বিপদানন, পূর্ণনাভ, সুনাভ, নন্দ, উপনন্দ, কর্ণধর, মহিধর, চিত্রবাহু, চিত্রবর্মা, সুবর্মা, উদ্ভিরচক, অয়বাহু, মহাবাহু, চিত্র, চিত্রকুণ্ডল, ভীমবেগ, ভীমবল, বলাকি, বলবর্ধর, উগ্রায়ুধ, সুষেন, কর্ণধর, মহিধর, চিত্রায়ুধ, নিঃসঙ্গী, কাশী, বৃন্দার, গৃহবর্মা, গৃহশর্মা, গৃহক্ষর, সংকীর্তি, অনুদর, গৃহসন্ধ, সত্যসন্ধ, বরাসন্ধ, সদা, সভা, উগ্রসভা, উগ্রসেন, পুষ্পরাজয়, অপরাজিত, কুন্দসায়ী, কিশোরাক্ষ, দুরাধর, পাতলে, সুহজ্জা, আদিত্যকেতু, নাগদত্ত, কবচী, প্রথম, কুন্দি, ধনুর্ধর, উগ্র, ভীম্র, অভয়, চিত্রকুণ্ডল, প্রথম, প্রথামী, গুহরু, কনকর্ধর, কুন্দাসী, বিরোজা।
চক্রধারীর 100টা ছেলে ছিল। 100টা ছেলে থেকেও তাদের কপালে মাগো অনেক দুঃখ ছিল। সুখী ছিল মা? ছিল মা। এবার আপনারা বলবেন যে তুমি যে ছেলেগুলোর নাম বললে, যে ছেলেগুলো দুষ্টু ছেলে, নোংরা ছেলে, আর আমার ছেলে যদি ভালো হয় আমাকে খেতে দেবে না, আমাকে দেখবে না। ও মায়েরা, এবার 4টে ভালো ছেলের নাম বলছি শুনুন। 4টে ভালো ছেলে ছিল, সেই রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। এই 4টে ভালো ছেলে থাকা সত্ত্বেও রাজা দশরথ বাবা 4 দিনের বাসি মরা হয়েছিল। রাজা দশরথ 4 দিনের বাসি মরা হয়েছিল। তাই 4ই পুত্রের বাবা দশরথ রাজা, 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 বাসি মরা হয়ে গিয়ে হলো ভাই। 4ই পুত্রের বাবা দশরথ রাজা, বাসি মরা হয়ে গিয়ে হলো ভাই। 4ই পুত্রের বাবা দশরথ রাজা, 4ই পুত্রের বাবা দশরথ রাজা, 4ই পুত্রের বাবা দশরথ রাজা। ও মা, এবার ভগবান রামচন্দ্রের বাবার দুর্গতি শুনলেন। এবার কৃষ্ণের বাবার দুর্গতি আপনারা সবাই দেখে যান। কৃষ্ণ যার ছেলে, তার বাবা মা আছে কংসের জেলে। কৃষ্ণ যার ছেলে, তার বাবা মা আছে জেলে। ভগবান বুঝিয়ে দিলেন যে ভগবানের বাবা মা আছে জেলে, আর আপনি চিন্তা করছেন আমার যদি একটা সন্তান থাকে, একটা ছেলে থাকে, আমার সব দুঃখ চলে গেল। কর্মফল ভোগ করতেই হবে। আমরা যে যেমন কর্ম করব তার ফলটা ভগবান অবশ্যই দেবে। তাহলে আজকে দেবকী কংসের কারাগারে বাবা এত কষ্ট পাচ্ছে কেন? না, এই দেবকী আমার ত্রেতা যুগে ছিলেন রামের বিমাতা কৈকেয়ী। রাজা দশরথের মাগো 3 জন স্ত্রী ছিল, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। রাজা দশরথ একদিন খুব অসুস্থ হলেন। কৌশল্যা এবং সুমিত্রা মা দশরথের সেবা করলেন না, কৈকেয়ী দশরথের সেবা করলে। সেদিন দশরথ বলেছিলেন, বলো তুমি আমার কাছে কি বর চাও? কৈকেয়ী বলেছিলেন, মহারাজ আজ নয়, পরে একদিন আপনার কাছে বর চেয়ে নেব। যখন মাগো কিছুদিন কেটে গেল, রাজা দশরথ স্থির করলেন রামচন্দ্রকে অযোধ্যার তিনি রাজা করাবেন। এই সংবাদ গেল মন্থরার কানে। ছুটি গেলেন কৈকেয়ীর কাছে, গিয়ে বলছে, কৈকেয়ী শোন, তোর পুত্র ভরত হবে অযোধ্যার প্রজা, আর রামচন্দ্র হবে অযোধ্যার রাজা। একটা কাজ কর, চলে যা দশরথের কাছে, গিয়ে প্রথমে 2টো বর চাই। প্রথম বর, তোর পুত্র ভরত হবে অযোধ্যার রাজা, আর দ্বিতীয় বর রামচন্দ্রের 14 বছর বনবাস। রাজা দশরথ আজকে কৈকেয়ী ছুটে গিয়ে দশরথকে বলছেন, মহারাজ আমাকে 2টো বর আপনি দিন। প্রথম বর, আমার পুত্র ভরত হবে অযোধ্যার রাজা, আর দ্বিতীয় বর রামচন্দ্রের 14 বছর বনবাস। রাজা দশরথ নয়নজলে মুখভাষণ কাঁদছে। রাম, লক্ষ্মণ, সীতা দেবী যখন বনে যাবে, মা কৌশল্যা 1 গ্লাস দুধ এনে ভগবানকে বলেছিলেন, বাবা রাম, জঙ্গলে জঙ্গলে কোথায় কোথায় অনাহারে ঘুরে বেড়াবি বাবা, যাওয়ার আগে মায়ের হাতে 1 গ্লাস দুধ পান করে যাবে। মাতা কৌশল্যা যেই ভগবানকে দুধ খাওয়াতে গেলেন, কৈকেয়ী চিৎকার করে বলছি, কৌশল্যা আমি হলাম রাজমাতা, তুমি আমার অনুমতি নানি, তুমি রামচন্দ্রকে দুধ খাওয়াতে যাচ্ছ। কৈকেয়ী ছুটে গিয়ে মাগো হাত থেকে দুধের গ্লাস টেনে নিয়ে মাকে। সেদিন ভগবান বলেছিলেন, মাগো আই আই
সাজা পেতে হবে। আজকে যেমন তুমি আমাকে দুধ খেতে দিলে, হাত থেকে দুধের গ্লাস টেনে নিয়ে মাটিতে আছাড় বলবে, সমমা আগামী দাপর যুগে তুমি হবে দেবকী, কংসের কারাগারে তুমি থাকবে, আমি তোমার গর্ভে জন্ম নিব বটে কংসের কারাগারে, কিন্তু সেদিন আমি তোমার দুগ্ধ পান করব না। সেদিন তুমি বুঝবে দুগ্ধ কেড়ে নেওয়ার কত জ্বালা, সেদিন তুমি বুঝবে। তাহলে বাবা দেখো, আমরা যেমন কর্ম করব ভগবান তো আছে তার ফল দেওয়ার জন্য। আজকে ছোট্ট তরুণী মায়ের চরণ দুটো জড়িয়ে ধরছি, ভগবানের সঙ্গে যুদ্ধ করতে যাবে। যেই আমার ভক্ত মায়ের চরণ দুটো ছুঁয়ে দিয়েছে গো, ভক্তির ভাব উঠলে উঠেছে। এর জন্য বাবা সাধু সঙ্গ করতে হয়। সাধু সঙ্গের মাঝে এমন একটা গুণ জানি, একটি ছুঁচের ওপরে সর্ষে রেখে দিলে সেটা যেমন চোখের পলকে নিচে পড়ে যায়, ওইটুকু সময় ও বাবা কেউ যদি সাধু সঙ্গ করে গো, তার হৃদয়ে যত কামনা বাসনা আত্মভিমান সমস্ত আবর্জনা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। তাই মাগো হরিবাস করে আসতে হয়, ভক্ত সঙ্গ করতে হয়, সাধু সঙ্গ করতে হয়, সাধু সঙ্গ করতে হয় বাবা। দেখো আমরা এসেছি সংসারে ভগবানের ভজন সাধন করবো বলে বাবা, ভজন সাধন করবো। তাই তো বলছে সংসারী হইও না, সংসারী সাজো, আর সাধু সেজো না, সাধু হও। মনটাকে সৎ করো, সাধু করো। কারণ আমরা তো এসেছি বাবা ভগবানের সেবা করবো, ভগবানের সেবা করতে আমরা এসেছি। তাই আজকে মা বলছি, শোন বাবা তরুণী, আমি তোকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিলাম, আমার অনুমতি নিয়ে তুই যুদ্ধে যা। মরবার সময় তুই যেটা বলবি সেটা পাবি। রাম বললে রামকে পাবি, কৃষ্ণ বললে কৃষ্ণকে পাবি, আর শিব বললে শিবকে পাবি। মরবার সময় যা বলবি সেটাই পাবি, যেটা বলবি সেটাই পাবি। আজকে তরুণী ছুটে চলেছে ভগবানের কাছে। রঘুপতি রাঘব সুন্দর রাম, পতিতা পাবন সীতা, রঘুপতি রাঘব রাজা রাম, পতিতা পাবন সীতা, রঘুপতি রাঘব রাজা রাম, পতিতা পাবন সীতা, রঘুপতি রাঘব রাজা ছোট্ট তরুণীকে দেখে
ভগবান রামচন্দ্র বুঝতে পেরে গেছে এই বালক আমার সঙ্গে যুদ্ধ করতে নয়, আমার সঙ্গে আত্মনিবেদন করবার জন্য আসছে। ভগবান তরণীকে বুঝলো বটে। এবার তরণী সেনের বাবা বিভীষণকে ভগবান পরীক্ষা করছে কেমন ভাবে দেখো। ভগবান বিভীষণকে ডেকে বলছে, ও বিভীষণ, আরে এসো এসো, দেখবে এসো, আমার সঙ্গে যুদ্ধ করাবি বলে তোমার দাদা একটা ছোট্ট বাচ্চা ছেলেকে পাঠিয়েছে, এসো তুমি দেখবে এসো। বিভীষণ ছুটে এসে দেখলে তার পুত্র তরুণী কেঁদে কেঁদে বলছে, ও তরুণী, কিরে বাবা, ভগবানের সঙ্গে যুদ্ধ করতে এসেছিস? ওরে ভগবানের সঙ্গে যুদ্ধ করে কেউ কোনোদিন প্রাণী বাঁচতে পারে না। ভগবান বললেন, দেখো তো বিভীষণ, তুমি ওকে চিনতে পারো কিনা? যেই আমার ভগবান বললেন, দেখো তো বিভীষণ, তুমি ওকে চিনতে পারো কিনা, বিভীষণ বুঝতে পেরে গেছে ভগবান আমাকে পরীক্ষা করছে, কিন্তু আমি তোমাকে পরীক্ষা দেব। এই বলে বিভীষণ কি করলেন, রামচন্দ্রের হাতে বাবা একটা বাণ তুলে দিলেন। ভগবান বললেন, কি ব্যাপার বিভীষণ, তুমি আমার হাতে বাণ তুলে দিলে কেন? বিভীষণ বলছে, প্রভু, তুমি যে বালককে দেখছো ও কিন্তু সামান্য বালক নয়, ও রাক্ষস, ও তোমার শত্রু। তাই তোমার কাজ হলো শত্রুকে নিধন করা। তাই আমি বলছি, প্রভু, আজকে তুমি আমার সামনে ওই বালককে হত্যা করো। সঙ্গে সঙ্গে ভগবান মনে মনে বলছে, বিভীষণ, তুমি আজকে আমাকে পরীক্ষা করছো, পরীক্ষা করছো। আমি তোমাকে পরীক্ষা করতে গেলাম আর তুমি আমাকে পরীক্ষা করছো, কিন্তু আমিও দেখবো তুমি কত সহ্য করতে পারো। এই বলে ভগবান বিভীষণের দিকে তাকিয়ে তরণীর মস্তকের উপরে একটা তীর ছুঁড়ে মারলেন। যেই মুন্ডটা কাটা হয়ে ভূমিতে পড়বে, তরণীর মনে পড়ে গেল মাগো মায়ের কথা। চিৎকার করে বলছে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সঙ্গে সঙ্গে ভগবান বলছে, বিভীষণ, বিভীষণ, দেখো মৃত্যুকালে এভাবে আমাকে কেউ কোনোদিন ডাকতে পারে না, মৃত্যুকালে কেউ কোনোদিন আমাকে ডাকতে পারে না। বিভীষণ বলছে, প্রভু, তুমি কি বলছো? মৃত্যুকালে কেউ তোমাকে কোনোদিন ডাকতে পারে না? তাহলে বাবা, রাবণের যারা যারা সৈন্য ছিলেন বাবা, তারা কিন্তু সবাই ভগবানকে পেয়েছিলেন। যদি বলেন কেন? রাবণের যারা যারা সৈন্য, তারা তিন ধনুকটা কাঁধে নিয়ে চিৎকার করতে করতে বলছে, কোথায় রাম, কোথায় রাম, কোথায় রাম, কোথায় রাম। আর এই রাম রাম বলতে বলতে তাদের মৃত্যু হয়েছে। তারা মরবার সময় ভগবান রামচন্দ্রকে পেয়েছে। আর রামের যত সৈন্যগণ, তারা কিন্তু মরবার সময় ওই রাবণ রাবণ বলতে বলতে তাদের মৃত্যু হয়েছে। তাই ভগবান বলছে, বিভীষণ, তুমি ভাবলে কি করে যে আমার শত্রু হবে, তার কাটা মুন্ডু রাম নাম বলতে পারবে? আজকে তুমি আমার হাতে আমার ভক্তকে হত্যা করালে বিভীষণ। যে বিভীষণ মাগো এতক্ষণে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল, সেই বিভীষণ কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে মাটি থেকে নিজ পুত্রের কাটা মুন্ডু হাতে তুলে আজকে আমার
আজকে বলছে এ যে আমার তারা এ যে প্রভু গুয়ে যে আমার ইয়ে যে প্রভু প্রভু এ যে আমার দাঁড়াও বিভীষণ, দাঁড়াও দাঁড়াও। তুমি বলছি আমার, তুমি বলছো আমার তনয়, আমার তো নয়। কি গো মা, তনয় মানে ছেলে, ছেলেকে তনয় বলা হয়। আজ বিভীষণে বলছে আমার তনয়, আমার তো নয়। তাহলে ওর মুন্ডু হাতে ধরে নিয়ে তুমি কাঁদছো কেন? কাঁদছো কেন? বিভীষণে বলছে প্রভু গো, আমার পুত্র মরে গেছে বলে আমি কাঁদি। আজকে আমি কেন কাঁদছি জানো প্রভু? তুমি আমার 13 বছরের ছেলেটার হৃদয়ে এত ভক্তি দিয়েছো প্রভু, যে নিজেকে তোমার চরণে নিবেদন করতে পেরেছি। আর আমি তোমার ভক্ত হয়ে আমি পারলাম না, তরুণীর পিতা হয়ে আমি পারলাম না নিজেকে তোমার চরণে নিবেদন করতে। তাই আজকে সাধুর কাটামুন্ড হাতে ধরে নিয়ে আমি কাঁদতে কাঁদতে তোমার কাছে ভিক্ষে চাইছি। এই অনুরাগ তুমি আমার, তুমি আমার
দিনে পারি না পারি সময় মতে জানাই রাখি পারি না পারি জানাই রাখি পারি না পারি আমি সময় জানাই রাখি পারি মহামলা হয় বলা আমি সময় জানাই রাখি পারি মহামলা হয় বলা আমি সময় জানাই রাখি আরে বাবলা হয় বলা আমি সময় জানাই রাখি আরে বাবলা হয় বলা আমি বলি সময় মতে জানাই রাখি। ধন্য 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 বিভীষণ তুমি, ধন্য তোমার ভক্তি, ধন্য তোমার শিক্ষা। আমি তোমার পুত্রের কাছে হেরে গেলাম, তোমার পুত্রের কাছে আমি ঋণী হয়ে গেলাম। সুমানি ভালো গোলমানি কথা, আমি তোমার পুত্রের কাছে হেরে গেলাম বলে ও পরবর্তী দাপর যুগে আমার সাথে সুবল হবে। যেদিন আমি মাধুর্যময় শ্রী গোবিন্দ হব, একদিন চোর চোর খেলা খেলতে গিয়ে আমি হব চোর, আর সেদিন তোমার পুত্র তরণী হবে আমার সাথে সুবল। আর সেদিন ওই সুবল নিয়ে আমি আমার কাঁধে নিয়ে